1972 সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নে 2 একর জমিতে কাছের চড়া উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার প্রায় 52 বছর অতিক্রম করলেও অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত বিদ্যালয়টি। শ্রেণীকক্ষ ও আসবাবপত্র সংকটের কারণে শিক্ষার্থীরা কষ্টে পড়ালেখা করছেন। মাটি ও সেমি পাকা দেয়াল আর ফুটো হওয়া টিনের চাল নিয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে বিদ্যালয়টির কার্যক্রম। শ্রেণীকক্ষের দেয়ালের আস্তর খুলে পড়েছে অনেক আগেই। টিনের চাল অসংখ্য ফুটোর পাশাপাশি ঝড়ে দুমড়ে মুচড়ে গেছে। মেরামত না করা হলে আগামী বর্ষায় এই ভবনে সম্ভব হবে না শিক্ষা কার্যক্রম, মনে করেন শিক্ষার্থী অভিভাবকরা। বৃষ্টি আসলে হচ্ছে দেয়াল ভিজে যায়, বিদ্যুতের ব্যবস্থা নাই, চারপাশে খোলামেলা, এমনকি গরু বাছুর ওঠে। স্কুলে একটা ভালো ক্লাসরুম নাই, ভালো বেঞ্চ চেয়ার এগুলো নাই। ভবনগুলোতে টিন জরাজীর্ণ অবস্থা, টিনের ফুটে দিয়ে পানি পড়ে। এমনিতেই শ্রেণীকক্ষ সংকট থাকায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এমন পরিস্থিতিতে কমতে শুরু করেছে স্কুলের শিক্ষার্থীও। শ্রেণীকক্ষ সংকট সমাধানে সংস্কার বা নতুন একাডেমি ভবন নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। ক্লাসরুমে কোনো বেঞ্চ ভাঙাচুরা এরকম আর কি। এভাবে যদি চলতে থাকে এবং প্রতিষ্ঠানে যদি উন্নয়ন আজও করা না হয়, তাহলে হয়তো এই প্রতিষ্ঠানটা একসময় বিলীন হয়ে যাবে। এখানে বারান্দা, এখানে বর্ষাকালে পানি জমে যায়, এই মাঠটা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। সরকারের উচ্চ মহলের সুদৃষ্টি কামনা করছি অতি দ্রুত এই স্কুলের দিকে নজর দিয়ে অবকাঠামো উন্নয়ন সহ শিক্ষার মান নিশ্চিত করার জন্য। স্কুলটির সমস্যা সম্পর্কে অবগত উল্লেখ করে স্থানীয় শিক্ষা বিভাগ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থ বরাদ্দ দিলেই সংকট সমাধান হবে। ভঙ্গুর অবস্থাটা আমরাও জানি, তার সাথে বিবেচনা করে আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে সাব ইঞ্জিনিয়ার এবং সহকারী ইঞ্জিনিয়ার মহোদয় আছে, তার সঙ্গে আলোচনা করে আমরা একটা কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে তাদেরকে আমরা মেরামত ও সংস্কারের জন্য নাম প্রস্তাব করেছি। বিদ্যালয়টি দ্রুত সংস্কার করে শিক্ষার পরিবেশ নিশ্চিতে কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।